স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করছি, যেটা হলো তোমাদের লেসন 11 ব্লসমস বইয়ের দ্য এক্স। এই গল্পটি লিখেছেন আর.কে. নারায়ণ, যিনি খুবই ফেমাস আমাদের একজন ইন্ডিয়ান অথার। তো দেখো, এখানে বলেছে যে রেসিপুরাম কৃষ্ণস্বামী নারায়ণ 1906 থেকে 2001 ওনার এজটা ছিল, ওয়াজ ওয়ান অফ দ্য ফোরমোস্ট ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। মানে একজন খুবই বিখ্যাত ইন্ডিয়ান রাইটার্স ছিলেন ইংলিশে। উনি লিখেছেন অনেক ছোট ছোট গল্প। হি রোট মেনি শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস। সাম অফ হিজ ওয়েল নোন বই কী কী ছিল না, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, দ্য গাইড, দ্য সুইট ভেন্ডার অ্যান্ড দ্য ইংলিশ টিচার। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড পদ্মভূষণ ইন 1964। ওনাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল 1964 সালে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি দ্য এক্স। শর্ট স্টোরি উনি একটা লিখেছিলেন দ্য এক্স, সেটারই এটা একটা এডিটেড ভার্সন। তো দেখো, ইউনিট 1টা আজকে করাই। তাহলে দেখো কি বলেছে। ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। কন্টেন্টেড মানেও কিন্তু হ্যাপি, ঠিক আছে। ভেলান মানে এই যে পিকচারে যে গার্ডেনারটার ছবি দিয়েছে, মানে যে বাগান সব কিছু ঠিকঠাক করে, সে। হি ডিম্যান্ডেড নাথিং মোর অফ লাইফ, মানে উনি জীবনের থেকে আর বেশি কিছু চাইতেন না। অ্যাজ ফার অ্যাজ হি কুড সি, যতদূর তিনি দেখতে পারতেন, দ্য পিপল ইন দ্য বিগ হাউস, বা বড় বাড়িটিতে যে মানুষগুলো ছিল, টু সিমড টু বি ইকুয়ালি অ্যাট পিস উইথ লাইফ, মানে তাদেরকেও দেখে মনে হতো যে তারাও ইকুয়ালি পিস, মানে শান্তিতে রয়েছে তাদের লাইফ নিয়ে। ওয়ান স নো রিজন হোয়াই দিস গুড থিংস শুড নট গো অন। একজন দেখতে পেত না কোনো কারণ যে কেন তাদের ভালো জিনিসগুলো সবসময় কন্টিনিউ হবে না, ফর এভার অ্যান্ড এভার, সবসময়ই তাদের ভালো জিনিস গুড থিংস হওয়ারই কথা সবসময়। তারপর দেখো কি বলেছে, বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার, হঠাৎ করেই মৃত্যু, পিপড মানে উকি মারা, ঠিক আছে, অ্যারাউন্ড দ্য কর্নার, তাদের উকি মারলো তাদের লাইফে। ওয়ান মিড নাইট, একদিন মধ্যরাত্রিরে, হি ওয়াজ অ্যাওয়েকেন্ড অ্যান্ড টোল্ড, তাকে জাগানো হয়েছিল। হি অ্যাওয়েকেন্ড মানে সে জেগেছিল, আর হি ওয়াজ অ্যাওয়েকেন্ড মানে তাকে জাগানো হয়েছিল। অ্যান্ড টোল্ড দ্যাট, আর কি বলল, দ্যাট দ্য মাস্টার ওয়াজ ডেড, যে টিচার, টিচার তো না, এখানে মাস্টার মানে কি, যে বাড়ির যে মালিক, ঠিক আছে। হোয়াট ইজ টু হ্যাপেন টু দ্য গার্ডেন অ্যান্ড টু মি, এবার ও বলছে যে তাহলে কি হবে এবার বাগানটার আর আমার সাথে। দ্য সানস আর নো গুড, বলছে যে হি থট অ্যাট ওয়ান্স, এগুলো ও ভাবছে যে ছেলেগুলো তো একটুও ভালো নয়। মাস্টারের ছেলেদের কথা এখানে বলা হচ্ছে, বাড়ির যে মালিক তার ছেলেদের কথা। অ্যান্ড হিজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, আর তার ভয় যে সত্যির কোনো এমনি এমনি ভয়টা পাচ্ছে এমন নয়। গ্রাউন্ডলেস দেখো লেখা রয়েছে যে বেসলেস, যে বিনা কারণে উনি এগুলো ভাবছিলেন না। সত্যি, দ্য সানস ওয়্যার নো গুড, সানসগুলো ছেলেগুলো ভালো ছিল না সত্যিকারের। দে স্টেড ফর আ ইয়ার মোর, তারা 1 বছর আরও থাকলো। কোয়ারেলড অ্যামং দেমসেলস, কোয়ারেল ঝগড়া করলো নিজেদের মধ্যে। অ্যান্ড আচ্ছা, অ্যামং দেমসেলস কেন বলেছে বলো তো, কারণ অ্যামংটা অনেকজনের মধ্যে হয়, আর বিটুইনটা হয় সবসময় দুজনের মধ্যে। এটাও তোমরা মনে রেখো, এটা একটা ল্যাঙ্গুয়েজ, আমি ট্রিক তোমাদের এই লেসনের মাঝখানেই শিখিয়ে দিলাম, ঠিক আছে। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস, আর তারপর চলে গেল কোথায় থাকতে, আরেকটা বাড়িতে থাকতে, এই যে ছেলেগুলো। আ ইয়ার লেটার, তার 1 বছর পরে, সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টেনেন্টস, কিছু অন্যান্য ফ্যামিলি থেকে সবাই এসছিল, অনেকে এসছিল কী হিসেবে না, টেনেন্ট হিসেবে। টেনেন্ট মানে ভাড়াটে। দ্য মোমেন্ট দে স ভিলেন, যেই মুহূর্তে তারা ভিলেনকে দেখলো, তারা ভাবলো আর বলল, ওল্ড গার্ডেনার, পুরানো গার্ডেনার, ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স, কোনো চালাকি খাটিও না। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা সবাই জানি যে তুমি কীরকম টাইপের মানুষ। উই উইল স্যাক ইউ, তোমাকে তাড়িয়ে দেবো, ইফ ইউ ডোন্ট বিহেভ ইউরসেলফ, যদি তুমি ঠিকঠাক করে না কাজ করো, না ব্যবহার রাখো। ভেলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভেলান সত্যিই মনে করলো যে লাইফটা আর টলারেট করা যাচ্ছে না, জীবনটা আর সহ্য করা যাচ্ছে না। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর আ গার্ডেন, এই মানুষগুলোর তো কোনো গার্ডেনের প্রতি, বাগানের প্রতি কোনো ভালোবাসাই নেই। তারপর দেখো বলেছে, ফরচুন হাউএভার সোন ফেভার্ড হিম, কিন্তু এইসব হলো হঠাৎ করে, কি হলো না, ভাগ্য, ফরচুন ভাগ্য তার পক্ষে গেল, সোন ফেভার্ড হিম।
দ্য টেনেন্টস লেফট, ভাড়াটেগুলো সব চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর আ ফিউ ইয়ার্স, কিছু বছরের জন্য বাড়িটা লক হয়ে গেল। অকেশনালি মানে মাঝে মাঝে ওয়ান অফ দ্য সানস মানে ছেলেগুলোর মধ্যে একজন অফ দ্য লেট ওনার, যে মারা গেছে সেই মালিকের, কেম রাউন্ড আসতো, অ্যান্ড ইন্সপেক্টেড মানে পরীক্ষা করা, আরেকটা সিনোনিম বলি এক্সামিন্ড, ঠিক আছে। দ্য গার্ডেনটা পরীক্ষা করতো। গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে, ইভেন দিস সিস্ট মানে এই গার্ডেন যে পরীক্ষা করতো একটা ছেলে, সেটাও আস্তে আস্তে কমে গেল। সিস্ট মানে কমে যাওয়া। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস উইথ ভেলেন, তারা ছেলেগুলো কি করলো না, বাড়ির চাবিটা কাকে দিয়ে দিল, ভেলেনকে দিয়ে দিল। অকেশনালি মানে মাঝে মাঝে প্রসপেক্টিভ টেনেন্ট কেম ডাউন, মানে একটা ভালো মানে মোটামুটি মনে হতো যেন ভালো এরকম ভাড়াটে আসতো। হ্যাড দ্য হাউস ওপেন্ড, বাড়িটাকে খোলাতো। হ্যাড দ্য হাউস ওপেন্ড মানে বাড়িটাকে খোলাতো, ঠিক আছে। যদি এখানে বলতো যে ওপেন্ড দ্য হাউস, তার মানে নিজে খুলতো। হ্যাড দ্য হাউস ওপেন্ড মানে খোলাতো, মানে অন্য দ্বারা, এখানে অবশ্যই ভেলানের দ্বারা। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, আর তারপর চলে যেত ভাড়াটেটা কি বলে, না ধ্বংস হয়ে গেছে বাড়িটা। রুইন্স মানে নষ্ট হয়ে যাওয়া, মানে ডিস্ট্রয় হয়ে যাওয়া। আ ইয়ার লেটার, তার ঠিক 1 বছর পরে, অ্যানাদার টেনেন্ট কেম, আরেকটা ভাড়া আসতো। তারপর দেন অ্যানাদার, আবার আরেকটা ভাড়াটে আসতো। এরকমভাবে আর তৃতীয় ভাড়াটেও এসেছিল। নো ওয়ান রিমেন্ড ফর মোর দ্যান আ ফিউ মান্থস, কেউ কিছু মাসের বেশি কেউ থাকতো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রেপুটেশন অফ বিইং হন্টেড, এটার থেকে তোমাদের একটা পেছনে কিন্তু কোয়েশ্চেনও আছে যে কখন বাড়িটা নাম করলো যে হন্টেড বাড়ি হিসেবে। দেখো এখানে অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড মানে নিল, কিসের রেপুটেশন মানে নাম, যে বাড়িটি হচ্ছে হন্টেড মানে তো আশা করি তোমরা সবাই জানোই, ভয় মানে ভূতের বাড়ি। এবার দেখো কি বলেছে, ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস, এমনকি মালিকরাও যে আসা আর বাড়িটাকে দেখা বন্ধ করে দিল। ভেলেন ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও, ভেলেনই এখন যেন বাড়ির মাস্টার হয়ে গেছে। দ্য কিজ ওয়্যার উইথ হিম, চাবিগুলো তার সাথেই থাকতো। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, তারও এবার আস্তে আস্তে বয়স হচ্ছে, কারণ অলরেডি তো ওনার বয়স হয়েই ছিল। ওয়েন দ্য মুড সিজড হিম মানে যখন ওনার মুড হলো, সিজড মানে ক্যাপচার্ড, অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার মানে বছরে একবার করে, সে কী করতো না, হি ওপেন্ড দ্য হাউস, বাড়িটা খুলতো। অ্যান্ড হ্যাড দ্য বাড়ি দরজাটা খুলে, অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সোয়েপ্ট মানে মাটিটা মেঝেগুলো সব ধোয়াতো, স্ক্রাবড মানে ঘষতো। বাট গ্র্যাজুয়ালি মানে আস্তে ধীরে, হি গেভ আপ দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা বন্ধ করে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিংস, তারও খুব বয়স হয়ে গেছে যে এখন এইসব জিনিস নিয়ে বদার মানে চিন্তা করবে। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট, এভাবেই বছরের পর বছর হতে থাকলো। উইদাউট এনি চেঞ্জ, কোনো চেঞ্জ ছাড়াই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস, এবারই আস্তে আস্তে বাড়িটি ভূতের বাড়ি হিসেবে মানে জানা গেল। অ্যান্ড পিপল অ্যাভয়েডেড হিট, আর তাই জন্যেই মানুষজন অ্যাভয়েড করে চলতো, মানে বেশি কাছে যেত না। ভেলেন ফাউন্ড নাথিং টু গ্রাম্বেল অ্যাবাউট, কিন্তু ভেলেন কোনো কিছু এসব নিয়ে কমপ্লেন করার মতন অবস্থায় ছিল না, ঠিক আছে। ইট স্যুটেড হিম এক্সিলেন্টলি, কারণ উনি সবসময় এখানেই থাকতো, তাই জন্য ওনার এটা খুবই পরিবেশটাও স্যুট করেছে, বাড়িটাও স্যুট করেছে, আর গার্ডেনটার জন্য স্পেশালি, ঠিক আছে। তো এটা তোমাদের ইউনিট 1টা গেল। এটার তোমরা ওয়ার্ড নেস্ট মিনিংগুলো একটু পড়বে, মিনিংগুলো আশা করি বুঝতে পারবে, আমি অনেকগুলো এগুলো তোমাদের পড়ানোর সময় বলে দিয়েছি, ঠিক আছে। তো পরের দিন আমি ইউনিট 2টা স্টার্ট করব। তার আগে যদি তোমরা চাও যে ইউনিট 1-এর যে এক্সারসাইজটা আছে সেটা তোমাদের করিয়ে দিই, তাহলে তোমরা বলো, সেটাও আমি করিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ দেখার জন্যে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, একটা আমার রিকোয়েস্ট, আর কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আর যদি সত্যিই ভালো লাগে, মনে করো যে না আমি মানে ঠিকঠাক তোমাদের বোঝাতে পারছি, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা আমার আরেকটা রিকোয়েস্ট, ঠিক আছে। তো টাটা আজকের মতন, তোমরা সবাই ভালো থেকো।